হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা দেখো নিয়ে চলে এসেছি স্টেটের যে কোনো পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষা ক্ষেত্রেই এখন ওএমআর শিটে পরীক্ষা হয়। তাহলে এই ওএমআর শিটের রোল নাম্বার কিভাবে আমরা ফিল আপ করবো সেটা আমাদের শিখতে হবে। আমার দেখা আছে অনেকের রোল নাম্বার ফিল আপ করতে গিয়ে ভুলভাল করে ফেলে, ওএমআর শিট ভুল করে ফিল আপ করে ফেলে, এবং ওএমআর শিট একবার ভুল করে ফেললে আর পরীক্ষা হলে ওএমআর শিট ফিল আপ করা যায় না। ওই তোমাকে একটাই ওএমআর শিট দেওয়া হবে, তোমার জন্য বৈধ ওএমআর শিট একটাই। আর ওই ওএমআর শিটে ভুল করে ফেললে, রোল নাম্বারে ভুল করে ফেললে, তাহলে তোমার পরীক্ষাটাই পুরো বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের ওএমআর শিটটা ভালোভাবে ফিল আপ করতে হবে। আমরা ওএমআর শিটের রোল নাম্বার কিভাবে ফিল আপ করবো সেটা শিখবো। দেখো, আমি যে কোনো একটা রোল নাম্বার ধরে নিচ্ছি। আমার রোল নাম্বার ধরো, তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার থাকবে, কিন্তু আমি ধরে নিচ্ছি তোমাদের রোল নাম্বার, যে কোনো একজনের রোল নাম্বার ধরো 2, 7, 9, 0, 4, 3, 6, 5, 8, 1। আমি সব রকম সংখ্যা নিয়েছি, সব রকম সংখ্যা নিয়ে মিলিয়ে মিশিয়ে একটা রোল নাম্বার তৈরি করেছি। তোমাদের যে কোনো একটা রোল নাম্বার থাকবে। এবার এই রোল নাম্বারটাকে কিভাবে ফিল আপ করতে হবে তোমাদের, দেখো, এই যে প্রথমে 2 আছে, তাহলে এই 2-এর ঠিক নিচের দিকে আমরা আসবো, 2-এর ঠিক নিচের দিকে আসবো, এই নিচের লাইনটা বরাবর 2-এর লাইন মানে এই নিচের লাইন, এই নিচের লাইনে আমরা দেখবো 2 কোথায় লেখা আছে। দেখো এখানে 2 লেখা আছে, 2-এর ঠিক নিচের লাইনে 2 কোথায় লেখা আছে, এখানে লেখা আছে। তাহলে এই 2টাকে আমরা ফিল আপ করে দেবো, এই 2টাকে আমরা ফিল আপ করে দেবো, ভালো করে ফিল আপ করে দেবো। এই 2টাকে আমরা ভালো করে ফিল আপ করে দেবো, যাতে ওই 2 না দেখা যায়। আর এমনভাবে ফিল আপ করবো যেন আমাদের কালি বাইরে বেরিয়ে না যায়। এমনভাবে 7-এর ঠিক নিচের দিকে, এই নিচের দিকে আসবো আমরা, 7-এর নিচের লাইন, 7-এর লাইনটা এটাই, 7-এর নিচের লাইনে আসবো। নিচের লাইনে এসে দেখো 7 কোথায় আছে, সেই 7কে আমরা ফিল আপ করবো। অন্য লাইনে চলে যাব না ভুল করে, খুব আস্তে আস্তে। আমাদের মনে হচ্ছে 10 মিনিট আগে হয়তো ওএমআর শিট দেওয়া হয়, 10 থেকে 15 মিনিট আগে ওএমআর শিট দেওয়া হয়। খুব আস্তে আস্তে রোল নাম্বার ফিল আপ করবো, যাতে আমাদের ওএমআর শিটের রোল নাম্বারের ফিল আপ করতে গিয়ে বাইরে বেরিয়ে না যায়। এবং যেহেতু আমি এখানে মোবাইলে করছি, তাই জন্য ডিভাইসে করছি, ওই জন্য একটু বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু পেনে করলে বাইরে বেরোনোর সম্ভাবনা খুব কমই থাকে। আচ্ছা, 9 দেখো, 9-এর লাইন এই লাইনটা, তার মানে এই লাইনের ঠিক নিচে আসবো। নিচে এসে ঠিক 9-এর জায়গায় আমি ফিল আপ করবো, অন্য লাইনে কিন্তু যাব না। অনেক সময় ভুল হয়ে যায় যে অন্য লাইনে চলে গিয়ে অন্য লাইনের 9 ফিল আপ করে ফেলে অনেকে। এই ভুলটা যেন না হয়, পরে ভুল হয়ে গেলে ঠিক করার আর কোনো জায়গায় থাকে না। দেখো 0-র লাইন এই লাইনটা, তাহলে এই লাইনটায় 0 দেখো ঠিক নিচে আছে, ঠিক নিচে গিয়ে ফিল আপ করে দেবো। এমন করে করে আস্তে আস্তে সব কটাই ফিল আপ করবো। তারপরের লাইনে দেখো 4 আছে, 4-এ ফিল আপ করবো, 4-এর লাইনে 4 ফিল আপ করবো, 4-এর লাইনে 4 ফিল আপ করবো। অন্য লাইনে যেন আমরা না চলে যাই, লক্ষ্য রাখবো। অন্য লাইনে চলে গেলেই তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তোমার সারা বছরের কষ্টের ফল, এতদিনের কষ্টের ফল তুমি কিন্তু নষ্ট করে ফেলবে। 3-এর লাইনে 3-এর এখানে করবো, 3-এর এখানে ফিল আপ করবো। ফিল আপ করে খুব আস্তে আস্তে রোল নাম্বার দেখে দেখে লাইন ওয়াইজ ফিল আপ করবো, না হলে তোমাদের সারা বছরের কষ্টের ফল, রোল নাম্বার ভুল ফিল আপ করার জন্যে তোমরা সারা বছরের কষ্টের ফল নষ্ট করে ফেলবে। দেখো 6-এর লাইনে 6 ফিল আপ করলাম, 6-এর লাইনে 6 ফিল আপ করলাম। এবার 5-এর লাইনে 5টা ফিল আপ করবো। দেখো আমি অন্য লাইনে চলে যাচ্ছি না, কিন্তু লক্ষ্য রাখবে আমি অন্য লাইনে কিন্তু চলে যাচ্ছি না, আমি এই লাইনেই ফিল আপ করছি। 5-এর লাইনে 5 ফিল আপ করলাম। এবার 8-এর লাইনে আমি 8 ফিল আপ করবো, 8 ফিল আপ করলাম। 8-এর লাইনে 8 ফিল আপ করলাম। এইভাবে রোল নাম্বার ফিল আপ করা যায়। তারপর এই 1-এর লাইনে আমি 1 ফিল আপ করলাম, 1-এর লাইনে আমি 1 ফিল আপ করলাম। এইভাবে রোল নাম্বার আমার ফিল আপ হয়ে গেল, রোল নাম্বার ফিল আপ হয়ে গেল। তারপর তুমি অন্য কিছুতে কোশ্চেনের মধ্যে কোনো ভুল করো, তাতে তবুও অতটা অসুবিধা হয় না, কিন্তু রোল নাম্বারে ভুল করলে তোমার পরীক্ষা পুরো ক্যান্সেল হয়ে যাবে। রোল নাম্বারে ভুল করা যাবে না, পরীক্ষা পুরো ক্যান্সেল হয়ে যাবে। রোল নাম্বারে ভুল করবে না, না হলে সারা
তোমাদের জীবনের কষ্টের ফল, ধরো পরীক্ষায় পাশ করতে পারতে তোমরা, শুধু রোল নাম্বার ভুলের জন্যে তোমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। এইভাবেই তাহলে রোল নাম্বার ফিল আপ করা যায়। আমরা চলে আসবো পরবর্তী ভিডিওতে পরবর্তী ইনফরমেশন নিয়ে।